দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেয়া এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। শনিবার রাত থেকে ভোক্তা পর্যায়ে পেট্রোল এবং অকটেনের দাম কমেছে ৬ টাকা, কেরোসিন ও ডিজেলের দাম কমেছে ১.২৫ টাকা। এদিকে জ্বালানি তেলের দাম কমায় কেউ কেউ সন্তুষ্টি জানালেও দাম আরও কমানোর দাবি করেছেন অনেকে। বিস্তারিত মিশুক হাওলাদারের প্রতিবেদনে। গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের সক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু হয়, যাতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি দামের উপর নির্ভর করে দেশের বাজারে জ্বালানি দাম নির্ধারণ করা হয়। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের ন্যায় সেপ্টেম্বরও জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের বর্তমান মূল্য থেকে ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৫ টাকা ৫০ পয়সা করা হয়েছে, যা আগে ছিল লিটার প্রতি ১০৬ টাকা ৭৫ পয়সা। অন্যদিকে পেট্রোলের বর্তমান মূল্য ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের মূল্য ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে ভোক্তারা দাম আরও কমানোর দাবি করেছেন। ৬ টাকা কমছে, এটা আমাদের কিছু হয়নি, এতে ঠিক আছে, এতে আমাদের থেকে অনেক বেশি মনে হচ্ছে। ৫ টাকা ১০ টাকা কমায় কিছু হবে না। ফকিররেও কয়দিন পরে ৫ টাকা দিলে সে বলবে যে আমি ৫ টাকা নিব না। তারা আন্দোলন করতেছে ১০ টাকার জন্য। এখন ১২৫ টাকা আছে, আরও কমলে আরও ভালো। বিশ্ববাজারে তো দাম আরও কম, সেইভাবে যদি বাজার সমন্বয় স্থিতিশীল রাখে তাহলে হয়তো ১০ও আনা যাইতো, ১১০-এ, তাহলে আমাদের জন্য আরও ভালো হতো। কোনো উপকার নাই, এটা কমায় লাভ কি বলেন? আমরা ধরেন মনে করেন যে ওই যখন বাড়াইছে তখন মনে করেন যে ১৪০ টাকা ৫০ টাকা বাড়াইছে, এই ১ টাকা কমায় এটা কোনো লাভ। আবার কেউ কেউ জ্বালানির দাম পুনর্নির্ধারণকে সাধুবাদ জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আগে ২২০ টাকার তেল দিছি, এখন 1.67 এরকম পাইছি, আর এখন পাইলাম হচ্ছে 1.76। অনেকটাই সাশ্রয় হচ্ছে, এদিকে আমাদের অনেক ভালো হচ্ছে। এখন নতুন সরকার আসছে, পর্যায়ক্রমে আরও কমাবে, এটাই আমরা আশা করি। মিশুক হাওলাদার, চ্যানেল এস, ঢাকা।